ও এত স্পেশাল, তাই ওর হাত দিয়ে আমরা আজকে আমাদের বৈশাখী 2025 এর ক্যালেন্ডার লঞ্চ করেছি। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি গান্ধী ভবনে একটা স্টেজ ডেকোরেশন করতে, সেটা RK এন্টারটেনমেন্ট আজকে প্রোগ্রাম করতে শুরু করেছে। ওরা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে কিন্তু আমি এসেছি স্টেজটা ডেকোরেশন করতে। অবশ্যই চোখ রাখুন এই ভিডিওতে, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো এটা হচ্ছে পাখা, গামছা আর থালা ডালা এগুলো দিয়ে সাজালাম বাঙালিয়ানা ভাবে, যেহেতু এই প্রোগ্রামটাই হচ্ছে বৈশাখী। তো বৈশাখী যেহেতু, এর জন্য পুরোটা বাঙালিয়ানা থিম ওদের চাই, এর জন্য এই ডেকোরেশন। অশেষ ধন্যবাদ প্রদ্যুৎ আচার্যকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এই একটা ডেকোরেশন করে হচ্ছে উইংস 2 কিনারে। কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো পার্টিসিপেন্টরাও এসে গেছে, ওদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রোগ্রামের জন্য। এত সুন্দর করে ওরা সেজেগুজে এসেছে আমাদের খাঁটি বাঙালিয়ানা, এর জন্য আমার স্টেজটাও ডেকোরেশন করলাম খাঁটি বাঙালিয়ানা ভাবে, যেহেতু বৈশাখী উৎসবটা। সবাইকে স্বাগত জানাচ্ছি শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে। তুমি কোথা থেকে এসছো? আমি শিলচর শহরেরই মেয়ে, আর আমার নাম রাজশ্রী। আর আমার এখানে এসে অনেক অনেক ভালো লাগছে আপনাদের সবার সাথে কথা বলে, মিলেমিশে। ধন্যবাদ। আর ডেকোরেশনটা কেমন হলো? ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, পুরো আমাদের বাঙালিয়ানাটা একদম ফুটে উঠছে। আর আমি মনে করি আমরা আমাদের কালচারের সাথে জড়িয়ে থাকাটা অনেক দরকার। আর আপনারা যাতে আমাদের সাথে এই অনুষ্ঠানটা অনেক এনজয় করেন। ধন্যবাদ। তো নেক্সটে আমি যাচ্ছি আরো একজন পার্টিসিপেন্ট। তুমি কোথা থেকে এসছো? আমি আগরতলা থেকে। আগরতলা থেকে। নামটা? আমার নাম তানিশ চক্রবর্তী। আর আমার এখানে এসে খুবই ভালো লাগছে, এখানে বাঙালিয়ানা দেখে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। তুমি কোথা থেকে এসছো? আমি শিলচরে। শিলচরে। আমার নাম শ্রেয়া চন্দ্র, এবং আজকে এখানে এসে অনেক ভালো লাগছে, খুব ভীষণ ভালো লাগছে। স্টেজটা পুরো বাঙালিয়ানার মতোই সাজানো হয়েছে, এবং বাঙালিয়ানার যে সৌন্দর্যটা আছে সেটা ফুটে উঠেছে। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। তো এইভাবে কমেন্ট শুনলে পরে আমার উৎসাহটা আরো কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার পাশেই আরেকজন রয়েছে। নমস্কার। নমস্কার। আর কি নাম তোমার? আমার নাম অর্পিতা রায়। আমি করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি থেকে এসেছি। আর এখানে এসে আমার অনেক অনেক ভালো লাগছে। আর এই মঞ্চটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যার মধ্যে বাঙালিয়ানা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম সুস্মিতা পাল। আমি হাইলাকান্দি থেকে এসেছি। হাইলাকান্দি থেকে? হ্যাঁ, এখানে এসে অনেক ভালো লাগছে আমার। আর এই স্টেজটা আপনি যেহেতু ডেকোরেশন করেছেন অনেক সুন্দর হয়েছে, অনেক মনের মতো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তোমাকে জিজ্ঞেস করবো, তোমার নামটা কি? আমার নাম সর্বশ্রী পাল। আমি শিলচর শহরেরই এখানে থাকি। আর এখানে এসে খুবই ভালো লাগছে, খুব সুন্দরই ডেকোরেশনটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এই যে একটা একদম বাঙালি বউ, যাকে বলে প্রপার বাঙালি বউ, একদম এই যে সিঁদুরের কোটা টোটা সবকিছু নিয়ে এসছে। তোমার নামটা কি? দেবসিতা দাস। আজকে কি সাজবে তুমি? আজকে আমি বউ। বাঙালি বউ? হ্যাঁ। আর কোথা থেকে এসছো? শিলচর থেকে। শিলচর থেকে। লিংক রোড। তো প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইলো, খুব ভালোভাবে তোমরা পারফর্ম করো। আর সবাইকে অশেষ ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। এ ধরনের অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে। আর যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। প্রচন্ড বৃষ্টির মধ্যে কিন্তু আমি এসেছি, একদম আমার আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন পুরোটা জলে জল। আমি অর্ধেকটা রাস্তার মধ্যে হেঁটে তারপর এসেছি। একবার এক পোর্শন কাজ করে চলে গিয়েছিলাম ঘরে, তারপর আবার নেক্সটে এখন এসে কমপ্লিট করলাম। তো সাথে থাকুন আর দেখতে থাকুন নেক্সটে কি আরো আছে। ধন্যবাদ। এই ঝড় বৃষ্টিতে আমাদের এই প্রোগ্রামে এসেছেন, অনেক কষ্ট হয়েছে। আর আমাদের প্রোগ্রামটা আমরা শুরু। প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক প্রতীকে পূর্ণ। যে কোনো অনুষ্ঠানে শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। তাই বৈশাখী 8th এডিশন 2025 গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটির শুভ সূচনা হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানের শুভারম্ভ করব একটি নৃত্য দিয়ে।
লাগছে কিনা? লাগছে তো? আমার নাম রেশমি ঘোষ এবং আমি ত্রিপুরা রাজ্যের সুন্দর একটি শহর আগরতলা থেকে এসেছি। আমি আজকে এখানে এসে খুব খুশি এবং আমি ধন্যবাদ জানাতে চাই আরকে এন্টারটেইনমেন্টকে আমাদের একটি এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। নিজেকে কখনো কম ভাবতে নেই, কারণ আমাদের কাছে সেই শক্তিটা আছে কিছু করা এবং হওয়ার। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করা দরকার এবং নিজের উপরে ভরসা থাকা দরকার। নমস্কার, আমি জয়স্মিতা মজুমদার। আমি মা ত্রিপুরেশ্বরীর মাতার ভূমি ত্রিপুরা আগরতলা থেকে এসেছি। আমি ক্লাস 8 কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জগত আগরতলাতে পড়ি। আমি আরকে এন্টারটেইনমেন্টকে প্রদ্যুৎ দাকে, আমাদের গ্রুমার্স আর অল দি মেম্বার্স অফ আরকে এন্টারটেইনমেন্ট, ওদের কেয়ার আর সাপোর্ট আর হেল্প ছাড়া আমি আজ এখানে আসতে পারতাম না। আর তার জন্য অনেক মারা ভয় পেয়ে যায় যে ওদের বাচ্চা এরকম স্পেশাল চাইল্ডকে স্টেজে নিয়ে আসার জন্য। ওরা ভাবে যে যদি কিছু হয় বা অনেক সময় থাকে ওদের মুড সুইংস হয়, বাট আন্টি এতটা অ্যাপ্রিশিয়েট করেছে, ওর ছেলেকে এত সাপোর্ট করেছে, বলেছে না আমার ছেলে করবে, আমার ছেলেকে আমি সাপোর্ট করবো, স্টেজে হাঁটতে দেবো। ইনফ্যাক্ট উনি গ্রুমিং এ পর্যন্ত দুদিন নিয়ে এসেছেন। তো আন্টির জন্য একটা জোরদার হাততালি হয়ে যায়। সাথে আমি ও ভীষণ সুইট, ও নিজে নিজে ঘরে একা প্র্যাকটিস করেছে। এখানে গ্রুমিং এ পারসদা হেল্প করেছে, বাট ঘরে আন্টি এসে আমাদের বলেছে যে ও নিজে হেঁটেছে, ঘরে নিজেই প্র্যাকটিস করেছে। তো সেটা মানে আমাদের জন্য অনেক বড়, আমাদের গর্ব। আমাদের বললাম না, আমাদের স্টেজের শান, আমাদের শোর শান বেড়ে গেছে অভিনবকে পেয়ে। তাই আবারও হাততালি হয়ে যায়। সাথে আইসাকে একটা স্পেশাল চাইল্ড এত সুন্দরভাবে মানে স্টেজে পারফর্ম করলো, র্যাম্প ওয়াক করলো, ওর জন্য স্পেশালি সবাই দাঁড়িয়ে কিন্তু অ্যাপ্রিসিয়েট করলেন। সত্যি একটা ভালো লাগা মুহূর্ত ছিল সেই সময়টা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর বাচ্চাটাকে আরও উৎসাহিত করবেন। আজকে এখানে আসার জন্য আমি আরকে এন্টারটেইনমেন্ট টিম অফ আরকে এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। আর পেহলি আর প্রদ্যুৎকে তো বলেই লাভ নেই, প্রথম দিন থেকে খুব উৎসাহিত করছে। আর এখানে আসার কারণ হলো এইটাই যে যেটা একটা আমার কথা বলে রাখি যে ইনক্লুশন, যেটা নর্মাল চাইল্ডদেরকে সঙ্গে ওদেরকে ঘুরিয়ে মেলা সবসময় নিয়ে যাওয়া, যেটার জন্য অ্যাকসেপ্টেন্সটা খুব জরুরি। আমার মনে হয় এখানে আসার পরে সবাই যেভাবে মানুষকে অ্যাকসেপ্টেন্স করেছে, এটা তার জন্য সবাইকে আমি বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমাদের বৈশাখী 2025 এর ক্যালেন্ডার শুটের লঞ্চ আমরা অভিনবের হাত দিয়ে করছি। তো একটা জোরে হাততালি হয়ে যাক। এইবার হচ্ছে কি লাস্ট সিজন 2 তে হয়েছিল আমাদের ক্যালেন্ডার 2018 এ, আর এবার 2025 এ আমাদের ক্যালেন্ডার শুট হয়েছে। সেটাতে ও ফটো শুটও করেছে। আর আজকে ও এত স্পেশাল, তাই ওর হাত দিয়ে আমরা আজকে আমাদের বৈশাখী 2025 এর ক্যালেন্ডার লঞ্চ করেছি। এরকম লেখা থাকে লিঙ্গ করে, কারণ আমরা এবার টার্নিং এর সময় যদি পুরো একটি চালাই এবং একটা সামনে কেউ এসে যায়, আমরা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যত জুড়ে অ্যাক্সিডেন্ট হবে অত মানে আমরা ক্ষতির পরিমাণটাও বেশি থাকে।
তাই আমরা নেতাজি ছাত্র যুব সংস্থা এবং জেলা সড়ক সুরক্ষা কমিটি এবং রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে বিনম্র অনুরোধ, আপনারা যাতে এই সরকারি পঞ্চসূত্র এবং ট্রাফিক নিয়ে মেনে চলবেন। কারণ আপনারা দেখেছি, দেখুন আপনারা অনেকেই দেখবেন আশেপাশে অনেকের গড়েই অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, ওদের পরিবারের হয়তো একজন ছেলে মানুষ মারা গেলে ওনার যে মিসেস বা বাচ্চারা অনেক সময় আর্থিক দিক দিয়ে প্রবলেম হয়। যে আমরা কাজ করছি আমরা অনেক দেখছি, তাই আমরা সবাইকে আবার অনুরোধ রাখছি। ধন্যবাদ আরকে এন্টারটেইনমেন্টকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য, ধন্যবাদ। তো স্টেজে এসে আমার সাথে একজনের দেখা হলো, জিজ্ঞেস করছি ওর কিছু মতামত আছে, আমাকে দেখে স্টেজে উঠে এসেছে, তো কি বলতে চাও বলো। আমি শিবানীদির চ্যানেলটা দেখি, খুব ভালো লাগে আমার। আমি সব ব্লগস দেখি, এত সুন্দর করে ব্লগিং করে আমি চাই যে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি একটাও ব্লগ মিস করি না, এত সুন্দর করে উনি করেন, মানে দারুণ, মানে আমি কিছু বলার নেই আমার। থ্যাংক ইউ সো মাচ। এভাবে মানে উৎসাহ দিলে আরও আমি এগিয়ে আসার চেষ্টা করব। আমাদের শিলচরের মানে ইউটিউব ক্রিয়েটারদের যে কন্টেন্ট ক্রিয়েট করতে কিন্তু প্রচণ্ড পরিশ্রম হয়, কেন কি সেই ধরনের পাওয়া যায় না কন্টেন্টগুলো। তো এর জন্য আমি যে কোনো জায়গায় কিছু ভালো হলে আমি ছুটে যাই। তো তোমাদের এইভাবে সহযোগিতা পেলে নিশ্চয়ই আরও ভালো কিছু করার চেষ্টা রাখবো। অশেষ ধন্যবাদ। আজকে আরকে এন্টারটেইনমেন্টে এসে সুন্দর একটা উপস্থাপনা দেখতে পেলাম। প্রত্যেক জায়গা থেকে এসছে ওনারা, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, আগরতলা থেকে। খুব সুন্দর প্রেজেন্টেশন ওরা দিয়েছে। কিরকম লাগছে তোমাদের আজকে? অনেক ভালো লাগছে। আজকে আমাদের বাঙালির যেটা পারফর্ম করলে সত্যি দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওটা, প্রত্যেকের ভালো লাগবে। টাটা টাটা।